একটু ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে। তো ঝামেলা হওয়ার কারণে ওর ভিতরে ক্ষোভ ছিল। আর আমার চাচা ছিল এখানে, তো ওনার কাছ থেকে আমি যেটুকু শুনছি যে ও মনে হয় নেশাগ্রস্ত ছিল। আর ও হচ্ছে মানে কী করছে, ও পাশে না সরায় ওর সাথে কথা তর্কাতর্কি হওয়ার পরে ও ক্ষোভে ও সরাসরি পিছনে ব্যাগ দিয়ে একবারে পিছিয়ে দিছে। তো এটা হচ্ছে মানে কাকার প্রথমে খেয়াল করে নাই, পরে যখন চিৎকার দিছে চিল্লানি শুনে হচ্ছে এখানে আসার পরে ওরা হচ্ছে দুজনেই পালাই গেছে সরাসরি। পরে চিল্লাচিল্লি শুনে স্থানীয় যারা আসলে এখানে সবাই আর কি আসছে। এটা আমার মনে হয় পরিকল্পিত একবারে হত্যাকাণ্ড, এছাড়া কিছুই না। তাছাড়া ও কীভাবে যখন তর্কাতর্কি হয়েছে, এরপরে যখন ওকে ওপাশে ফালাইতে বলছে, তখন তো ওপাশে ফালানোর কথা মাটি, ও ওপাশে না ফালায় সরাসরি ব্যাগ গিয়ার দিয়ে ঘুরাইয়া উল্টা দিকে একবার পিছন দিয়ে মারিয়ে দিছে। গাড়ির কোনো লাইসেন্স নাই, আর যে গাড়ির মানে ড্রাইভার ছিল ওরও কোনো লাইসেন্স নাই, কোনো কিছুই নাই। এবং ওই ঘটনা যখন ঘটছে এবং ও সরাসরি তখন মানে চলে গেছে। আর ট্রাকের যে বাতি, এই বাতিতে আলো ঠিক মতো দেখা যায় না। লাইট দিছে যখন ব্যাগে দিয়েছে তখন লাইট ছিল না, লাইট না থাকার কারণেই ওর হুদুটি দিছে। তখন রাত 9:30 অথবা 10টা বাজে এরকম টাইম। আমি তখন খাইতে বসি, সরাসরি বাস পেলাম যে বাড়ির পিছনে, যে বলতেছে আমার ডাকাতি হয়ে গেছে। তো আমি তখন দৌড়াইয়া বাড়ির রাস্তা দিয়ে দিক দিয়ে দৌড়াই গেলাম। দৌড়াইয়া যায় দেখি ওই যে ছেলেটা বলতেছে যে আমার ডাকাতি হয়ে গেছে, আমার সর্বনাশ, আমি শেষ। ওই ছেলেটার নাম হলো বাচ্চু, ওর ওয়াইফ হলো গাড়ির তলে পড়ে গেছে। ওই বলতেছে আমার ওয়াইফ গাড়ির তলে পড়ে গেছে, শিগগির ভাই ডাক্তার কাছে নিয়ে আসো, ডাক্তার নিয়ে আসো, গাড়ির ব্যবস্থা করো। তখন আমি গাড়ির দিকে একটু আগে গেলাম, এক লোকের বললাম যে এই তোরা যা তো গাড়ি নিয়ে শিগগির, অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে আমি তাৎক্ষণিকভাবে আবার ওই জায়গায় গেলাম, মাঠে ওই জায়গায় গেলাম, যে জায়গায় দুর্ঘটনা ওই জায়গায় গেলাম। যাওয়ার পরে দেখি ওই দুইটা ছেলে ওই মহিলাকে ধরে আনছে, মাথায় মুখে আঘাত, ওই জায়গায় নিয়ে শোয়াইলো পরে একটা ডেক দিল, ওই মুহূর্তে লোকটা মারা গেল। আমার বাইক হয়েছে এদিকে সোজা মারুক, ওই সোজা না মারে আমার ভাই বলে জায়গায় দাঁড়ায় না, হে মনে করেন ব্যাগ দিয়ে আমার ভাই বলে ওই ব্যাগ ডালা ফালাই দিছে, পরে এই চাপাটা ভেঙে গেছে, তারপরে একবারে ঢুকাই দিছে আর বালির ভিতরে ঢুকাই দিছে। পরে আমার ভাই ধরিয়েছে, আর আমার সর্বনাশ। রিন্টু আসলো, রিন্টু গাড়িতে তুই করলি কি শালা, এই তুই দিয়ে যে মানুষ মেরে হালাইছা, মানুষ দিয়ে মেরে হালাইছা, করছে এই তো দুইটা দূর। গত রাত আনুমানিক 10টার সময় আমার মাকে ড্রাম ট্রাকের চাপায় হত্যা করা হয়। এটা ইচ্ছাকৃতভাবে বা প্ল্যানমুখী করা হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ভিত্তিক বিচার দাবি করছি। তারপরে আমি ওকে বলে দিয়েছি যে আপনার মামলা যদি এলে অবশ্যই মামলা নেবেন, এবং সেই প্রক্রিয়ার ভিতর দিয়ে আছি আমরা।